ইসলামী জিহাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর দ্বীনের বিজয়। আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা বলি না, কি বলি না, রাষ্ট্র প্রতিষ্ঠা বলি না আমরা, কারণ রাষ্ট্র শব্দটাই ইসলামের যে পরিভাষা, এর কোথাও রাষ্ট্র বলতে কিছু নেই। জিহাদ এটা শুধুমাত্র কিতালকেই বলা হয়, কিতাল ছাড়া অন্য কোনো প্রক্রিয়াকে জিহাদ বলা হয় না। হ্যাঁ, যে কোনো কিতালকেও জিহাদ বলা হয় না। শরীয়তের মানদণ্ডে নির্দিষ্ট প্রক্রিয়ার কিতালকেই জিহাদ বলা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সহযোগী সংগঠক কর্মশালায় এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ ও ইসলামী আন্দোলন। জিহাদ ফি সাবিলিল্লাহ ও ইসলামী আন্দোলন দুটো আলাদা আলাদা কনসেপ্ট। এই দুটোর মধ্যে পারস্পরিক সম্পর্কটা কি, এই বিষয়টাই আলোচনা করে এখানে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, এটার আলোচনা আজকে আমাদের মূল বিষয় থাকবে। তো এই আলোচনার জন্য প্রথমেই আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ এবং ইসলামী আন্দোলন এই দুইটা শব্দকে, এই দুইটা টার্মকে আলাদা আলাদা এর পরিচয় এবং এর সংজ্ঞা আমাদেরকে সামনে আনতে হবে। প্রথমে আমি জিহাদের সংজ্ঞা এবং জিহাদের পরিচয়ের বিষয়ে আলোচনা করি। জিহাদ আরবি ভাষার শব্দ জাহাদুন অথবা জুহদুন, এই শব্দ থেকে এটা নির্গত একটা শব্দ জিহাদুন। জিহাদ শব্দের যে মূলগত অর্থ, যেটাকে আমরা মাদ্দা বলি, সেই মূল অর্থের মধ্যে দুইটা অর্থ আছে। একটা হলো পরিশ্রম আর একটা হলো শক্তি। তো আল মাশাক্কা এবং আত-তাকা, কষ্ট, পরিশ্রম আর হলো শক্তি, সামর্থ্য, এই দুইটাই অর্থ আছে জিহাদের শাব্দিক মূলগত অর্থের মধ্যে। তো সেখান থেকেই শব্দটা যখন জিহাদ শব্দ ব্যবহৃত হয়, তখন ওই মূলগত অর্থ তো থাকেই। শব্দ যতই রূপান্তরিত হোক, কখনোই তার মূল অর্থ থেকে শব্দ বিচ্যুত হয় না। মূল অর্থ কোনো না কোনোভাবে রূপান্তরিত প্রত্যেকটা রূপের মধ্যেই থেকে যায়। সেই হিসাবে জিহাদ শব্দের মধ্যেও ওই যে পরিশ্রমের অর্থ, শক্তি, এই অর্থ এটাও আছে। তবে যখন শব্দের রূপান্তর হয়, তখন ভিন্ন একটা অর্থ দাঁড়ায় তার মধ্যে। তো জিহাদ শব্দটা যখন জুহুদুন অথবা জাহাদুন থেকে রূপান্তরিত হলো, তখন জিহাদের শব্দগত অর্থ কি দাঁড়ালো, এটা হলো মূল আলোচনার বিষয়। তো জিহাদ শব্দেরও দুইটা অর্থ দাঁড়ায়। একটা অর্থ হলো একান্তই শব্দগত অর্থ। একান্তই শব্দগত অর্থ দাঁড়ায় হলো, আমরা জানি জিহাদ শব্দটা যেই এই ওজনে ব্যবহার হয়েছে, যেই শব্দ গঠনে ব্যবহার হয়েছে, এখানে একটা অর্থ হয় যেটা বাবে মুফাআলা, আরবিতে মুফাআলার মাজদার। সেই হিসাবে এখানে দুইটা পক্ষের অংশগ্রহণ বোঝায়, এক পক্ষ না। জিহাদুন শব্দের মধ্যে বা ফিআলুন, এই ওজনে যত শব্দ ব্যবহার হয়, সেখানে দুই পক্ষের অংশগ্রহণের একটা অর্থ আছে। অর্থাৎ জুহুদুন মানে যদি হয়ে থাকে একজনের কষ্ট, তো জিহাদ মানে হলো পারস্পরিক কষ্ট। জাহাদুল অর্থ যদি হয়ে থাকে শক্তি, তাহলে জিহাদের অর্থ হলো পারস্পরিক শক্তি, এরকম অর্থে চলে আসবে।
তো স্বাভাবিকভাবেই এখান থেকে একটা অর্থ বের হয়ে আসবে, সেটা হলো যে কোনো একটা কাজ যদি একজন করে তাহলে সেই কাজটা যেই পরিমাপে হয়, একাধিক ব্যক্তি যদি সে একই কাজ করে তখন সেই কাজের পরিমাপটা কি হয়, বেড়ে যায় স্বাভাবিকভাবেই। একজন যদি একটা কাজ করে তাহলে সেই কাজটা যতটুকু হবে, একাধিকজন সেই কাজটা অংশগ্রহণ করলে সেই কাজের মাত্রা বাড়বে। তো সেই হিসাবে জুহুদুন অথবা জাহাদুন থেকে যখন জিহাদুন শব্দে রূপান্তর ঘটবে তখন তার মধ্যে শক্তির মাত্রা বাড়বে এবং সেখানে পরিশ্রমটাও আরও বাড়বে। এটা হলো শব্দগত অর্থের দিক থেকে। কিন্তু এখানে আমাদের মূল উদ্দেশ্য শব্দের শাব্দিক বিশ্লেষণ করা নয়। এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো এই শব্দটা ইসলামী শরিয়াতে, কোরআন সুন্নায়, ইসলামী ফিকহের মধ্যে কি অর্থে ব্যবহৃত হয় সেটা হলো এখানে আমাদের মূল আলোচ্য বিষয়। তো ইসলামী ফিকহের মধ্যে জিহাদের এটা একটা পারিভাষিক শব্দ এবং সুনির্দিষ্ট একটা পরিভাষা ইসলামের মধ্যে জিহাদ, এবং একটা বিধিবদ্ধ কিছু নিয়ম, কিছু উসুল এবং একেবারে কিছু শর্ত আরোপ করা একটা বিষয়। শরীয়তের অন্যান্য বিধান, অন্যান্য ইবাদত যেরকম একটা সুনির্দিষ্ট কাঠামোগত একটা অর্থ দেয়, যেরকম আমরা যদি শরীয়তের ইসলামের মধ্যে সালাত শব্দ বলি, কোরআন হাদিসে এই সালাত শব্দ প্রয়োগ হয়েছে, তখন সালাত শব্দ দিয়ে কি বোঝায়? সালাত শব্দের একটা শাব্দিক অর্থ আছে, কিন্তু যখন আমরা হাদিসের মধ্যে কিতাবুস সালাত পড়ি, সালাত অধ্যায়, তখন কিন্তু এই কিতাবুস সালাত বললে, সালাত অধ্যায় বললে এর শাব্দিক অর্থটা বোঝায় না, এর একটা বিধিবদ্ধ ইবাদতকে বোঝায়। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুসলমানদের উপর, মুমিন ইমানদারদের উপর সালাত একটা নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এখানে 5 ওয়াক্ত সালাতকে বোঝানো হয়েছে। তো এই সালাত বলতে যেমনিভাবে সালাতের শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, বরং বিধিবদ্ধ একটা নির্দিষ্ট রূপের ইবাদতকে বোঝানো হয়, যেখানে দাঁড়ানো থাকবে, সূরা ফাতিহা তেলাওয়াত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, বসা থাকবে, সালাম ফেরানো থাকবে, এই পূর্ণ যে একটা বিধিবদ্ধ ইবাদত সেটাকে বোঝানো হয়। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, কিন্তু যখন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলা হয় তাহলে এই আতুজ যাকাতের অর্থ পবিত্রতা অর্জন করা নয়, বরং যাকাতের অর্থ এখানে যে সম্পদের একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট একটা পরিমাণ, নির্দিষ্ট কিছু জায়গায় ব্যয় করা, এটার নাম হলো যাকাত। আল হাজ্জু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ্জ শব্দের অর্থ, হজ্জুন অথবা হিজ্জুন শব্দের অর্থ হলো নিয়ত করা, উদ্দেশ্য করা। কিন্তু এখানে হাজ্জুল বাইত বা হিজ্জুল বাইত বলতে শুধু বাইতুল্লাহর উদ্দেশ্যে আমি কোনো কিছু একটা করলাম, গেলাম, দেখলাম, এটাকে হজ বলা হয় না। বরং ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় বছরের একটা নির্দিষ্ট সময়, এবং সেই সময়টা হলো জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত পবিত্র বাইতুল্লাহ এবং তার আশপাশ, মিনা, মুজদালিফা, আরাফা, এইসব এলাকায় কিছু কার্যক্রম পরিচালনা করাকে হজ বলা হয়। তো এরকমভাবে ইসলামী শরীয়তের যেরকম বিধিবদ্ধ ইবাদতগুলোর মধ্যে একটা শাব্দিক অর্থ আছে, কিন্তু যখন সেটা কোরআন এবং হাদিসে সেই শব্দটা ব্যবহার হয় তখন শুধু শাব্দিক অর্থ উদ্দেশ্য হয় না, তখন তার একটা পরিভাষাগত একটা অর্থ উদ্দেশ্য হয়। ঠিক তদ্রূপ যখন জিহাদ শব্দ কোরআন হাদিসের মধ্যে ব্যবহৃত হয়, আল জিহাদ মাজিল মুজবাসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমাকে যখন প্রেরণ করেছেন কিয়ামত পর্যন্ত এই জিহাদ অব্যাহত গতিতে চলবে। তিনি যখন এইভাবে জিহাদের কথা বলেন তখন আল্লাহ নবী যে জিহাদের কথা বলেন, তো সেই জিহাদ শব্দের দ্বারা একটা নির্দিষ্ট একটা পারিভাষিক অর্থ বোঝায়, যেটা শুধু কষ্ট করা বা অতিমাত্রায় কষ্ট করা অথবা অতিমাত্রায় শক্তি ব্যয় করা, শুধু এতটুকু শাব্দিক অর্থের মধ্যে সেই অর্থটা সীমাবদ্ধ নয়, বরং তার থেকেও আরো বিশেষ কিছু একটা বিধিবদ্ধ ইবাদতকে বোঝানো হয় জিহাদ বললে। এখন সেই বিধিবদ্ধ ইবাদতটা কি?
সেই বিধিবদ্ধ ইবাদতটা কি, যে ইবাদতের জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন হাদিসে, তাফসিরে, হাদিসে, ফিকহে, ইসলামী পরিভাষায় যে জিহাদ শব্দ ব্যবহৃত হয়েছে, সেই জিহাদ শব্দের কি অর্থ। তো ইসলামে পরিভাষার যারা বিভিন্ন পারিভাষিক শব্দের অর্থ, ডেফিনিশন, এর সংজ্ঞা বর্ণনা করেছেন, সেই সব সংজ্ঞাগুলি যদি আমরা একত্রিত করি, যুগে যুগে বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে জিহাদ শব্দের যে ব্যাখ্যা বর্ণিত হয়েছে, এটা অবশ্যই কোরআন এবং হাদিসের ব্যবহার দেখেই ওনারা, উলামায়ে উম্মত, আইম্মায়ে কেরাম, ইমামগণ জিহাদ শব্দের যে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, সেটা সম্পূর্ণ কোরআন হাদিসের বিভিন্ন প্রয়োগ দেখেই ওনারা সেখান থেকেই এই পারিভাষিক সংজ্ঞাটা নির্ধারণ করেছেন। সেই সংজ্ঞাটা হলো, জিহাদ বলা হয় বাজলুল বুসরি ওয়াত তাকা ফি কিতালিল কুফফার লিইলাই কালিমাতিল্লাহি তাআলা। এটা সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে জিহাদকে যে অর্থের জন্য প্রয়োগ করা হয় ইসলামী শরীয়তের মধ্যে, সেখানে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন একটা ইবাদত হলে সেটার নাম হবে কি? জিহাদ। তিনটা বৈশিষ্ট্য কি? এক নম্বর হলো বাজলুল উসই ওয়াত তাকাতি ফি কিতালিল কুফফার, অর্থাৎ রণাঙ্গনে সশস্ত্র প্রক্রিয়ায়, সশস্ত্র যুদ্ধে শক্তি সামর্থ্য ব্যয় করা। এগুলো এক নম্বর কথা, যে যত্রতত্র শক্তি ব্যয় করা নয়, যত্রতত্র পরিশ্রম করা নয়, বরং পরিশ্রম করবে, শক্তি ব্যয় করবে, কারণ শক্তি ব্যয় করতে পরিশ্রম লাগে। শক্তি ব্যয় করবে, পরিশ্রম ব্যয় করবে কোথায়? সশস্ত্র যুদ্ধের মধ্যে। সশস্ত্র যুদ্ধের মধ্যেই শক্তি এবং সামর্থ্য প্রয়োগ করবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হলো আল কুফফার, যে কারোর সাথে একটা যুদ্ধ বাধায় দিল, যে কারোর সাথে একটা লড়াই বাধায় দিয়ে সেটাকে জিহাদ নাম দিল, ব্যাপারটা এমন নয়, বরং সেই লড়াইটা হতে হবে কাদের সাথে? কাফেরদের সাথে। সেই লড়াইটা হতে হবে কাফেরদের সাথে। এটা হলো জিহাদের পরিচয়ের দ্বিতীয় বৈশিষ্ট্য। আর তিন নম্বর বৈশিষ্ট্য হলো ইলাই কালিমাতিল্লাহ, কাফেরদের সাথে সশস্ত্র লড়াই হবে কি উদ্দেশ্যে? যে কোনো কারণে হলে হবে না এটা, বরং সেই লড়াইটা হতে হবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার উদ্দেশ্যে। এই তিনটা বৈশিষ্ট্য পাওয়া গেলে তাহলে এর যে অর্থটা দাঁড়ায়, এই তিন বৈশিষ্ট্য সম্পন্ন অর্থের জন্যই ইসলামী শরীয়তে জিহাদ শব্দকে ব্যবহার করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এবং এই অর্থেই কোরআন হাদিসে জিহাদ শব্দ প্রয়োগ হয়েছে। আল্লাহ নবী যে বললেন, আল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে জিহাদ জারি থাকবে, জিহাদ অব্যাহত থাকবে, এবং ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদ করা যে ফরজ, ক্ষেত্র বিশেষে ফরজে আইন, আর অধিকাংশ ক্ষেত্রে ফরজে কিফায়া। এই যে জিহাদ সংক্রান্ত ফিকহে ইসলামের যে বিধানগুলো, যে জিহাদ করা ফরজে আইন হয়, কখনো জিহাদ করা অধিকাংশ সময় ফরজে কিফায়া থাকে, এবং এই জিহাদ সম্পর্কে আল্লাহ নবী যে বললেন যেটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এই কথাগুলো এটা কোন জিহাদের ব্যাপারে প্রযোজ্য? সেটা হলো এই জিহাদ, যে জিহাদের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক নম্বর হলো সেখানে শক্তি এবং সামর্থ্য, পরিশ্রম ব্যয় হবে সশস্ত্র যুদ্ধের মধ্যে, এবং সেই সশস্ত্র যুদ্ধটা হবে কাফেরদের সাথে, এবং কাফেরদের সাথে সেই যুদ্ধটা হবে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে এবং আল্লাহর বিধানকে কায়েম করার লক্ষ্যে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এই তিনটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া যদি পাওয়া যায়,
তো সেই অর্থের জন্যেই ইসলামী শরীয়তের মধ্যে জিহাদ শব্দটাকে নির্ধারণ করা হয়েছে। যেমন সালাত শব্দ নির্ধারণ করা হয়েছে একটা বিধিবদ্ধ ইবাদতের জন্য, সেই ইবাদতের মধ্যে কিছু নির্ধারিত শর্ত পাওয়া যেতে হয়। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, সেই ফরজগুলি সব সহ যখন একটা ইবাদত হয় তখন সেটাকে সালাত বলা হয়। হজ একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট ভাবে কিছু কার্যক্রম করার নাম হলো ইবাদত, হজ। যাকাত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম যাকাত। ঠিক ওইরকম ভাবে জিহাদও একটা নির্দিষ্ট ক্ষেত্রে, নির্দিষ্ট উদ্দেশ্যে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিশ্রম এবং শক্তি ব্যয় করার নাম হলো জিহাদ। নির্দিষ্ট উদ্দেশ্যটা হলো ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের বিজয় এবং আল্লাহর বিধান বাস্তবায়ন, এটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য। ক্ষেত্রটা হলো আল কুফার এবং প্রক্রিয়াটা হলো আল কিতাল। এই তিনটা যদি পাওয়া যায় তো সেই অর্থের জন্যই ইসলামের মধ্যে জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে, জিহাদ শব্দকে নির্ধারণ করা হয়েছে। কাজেই জিহাদ এটা শুধুমাত্র কিতালকেই বলা হয়, জিহাদ শুধুমাত্র কিতালকেই বলা হয়। কিতাল ছাড়া অন্য কোনো প্রক্রিয়াকে জিহাদ বলা হয় না। হ্যাঁ, তবে যে কোনো কিতালকে আবার জিহাদ বলা হয় না, যে কোনো কিতালকেও জিহাদ বলা হয় না। শরীয়তের মানদণ্ডে নির্দিষ্ট প্রক্রিয়ার কিতালকেই জিহাদ বলা হয়। এটা হলো জিহাদের যে শরীয়ত এবং ইসলামের পরিভাষা, সেই পারিভাষিক অর্থ আমি বললাম এতক্ষণ। এখন প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই যে তাহলে ইসলামের জন্য যে আরো অনেক কার্যক্রম করা হয়, ইসলামকে বিজয়ী করার জন্য অনেকে নানাভাবে শত্রুদের মোকাবেলায়, ইসলামের দুশমনদের মোকাবেলায় নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে। কেউ অর্থ দিয়ে করে, কেউ কলমের লিখনি দিয়ে করে, কেউ মুখের কথা দিয়ে করে। নানা রকম ভাবে ইসলামের যে কাজ মানুষ করে বাতিলের মোকাবেলায়, তো সেগুলোকে কি জিহাদ বলা যাবে না? জিহাদ কি শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে, সশস্ত্র প্রক্রিয়ার মাধ্যমে জিহাদ করতে হবে? অন্য কোনো প্রক্রিয়ায় কি কাজ করলে সেটাকে জিহাদ বলা যাবে না? এটা হলো প্রশ্ন, এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য আমি আগে একটা ভূমিকা বলি ছোট্ট। সেই ভূমিকাটা হলো এই যে কোনো একটা পরিভাষা নির্দিষ্ট অর্থের জন্য যেমন ব্যবহার হয়, তখন ব্যবহারের ক্ষেত্রে সেই নির্দিষ্ট পরিভাষার বাইরেও অনেক সময় সেই শব্দের আরো প্রয়োগের ক্ষেত্র থাকে, আরো প্রয়োগের ক্ষেত্র থাকে। এটাকে আমরা যদি একেবারেই কোন একটা যে নির্দিষ্ট কোনো মানে আলোচনা বলে কি বলে এটাকে ফান্নি পরিভাষা, ফান বলতে হলো শাস্ত্রীয় একটা কাঠামোর আলোকে যদি আমরা এটাকে ব্যাখ্যা করতে যাই, কোন কাঠামোতে? শাস্ত্রীয় কাঠামোতে, তাহলে আমরা জানি যে সকল ভাষায় শব্দের প্রয়োগ দুই রকম ভাবে হয়। একটা হয় যে তার সুনির্দিষ্ট অর্থেই শব্দের প্রয়োগ হয়, সুনির্দিষ্ট অর্থেই প্রয়োগ হয় কোন শব্দটাকে যে অর্থের জন্য নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত অর্থেই শব্দের প্রয়োগ হয়। আবার সেই শব্দটা যেই অর্থের জন্য তাকে নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত অর্থের বাইরেও একটা ব্যাপক অর্থেও যে কোনো শব্দের প্রয়োগ হয়। এটাকে আমরা শাস্ত্রীয় পরিভাষায়, উসুলে ফিকহের পরিভাষায় এটাকে আমরা বলি
হাকিকত এবং মাজাজ। কি বলি? হাকিকত এবং মাজাজ। অর্থাৎ শাস্ত্রীয় পরিভাষায় দেখতে গেলে কোনো একটা শব্দ যখন তার জন্য সুনির্ধারিত অর্থের সীমানার মধ্যেই ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় হাকিকত। আর যখন শব্দটা তার নির্ধারিত যে অর্থ সেই অর্থের সীমানার বাইরেও আরো কিছু অর্থে প্রয়োগ হয় এবং সেটা প্রয়োগ করা যায় তখন সেই প্রয়োগটাকে, সেই ব্যবহারটাকে বলা হয় মাজাজ। সেটাকে বলা হয় মাজাজ। তো এখানে হাকিকত এবং মাজাজের একটা পার্থক্য আছে। হাকিকত এবং মাজাজের একটা পার্থক্য আছে। তো আমরা প্রথমে যে তিনটা ক্রাইটেরিয়া বিশিষ্ট জিহাদের একটা বিশেষ অর্থ বললাম, সেটা হলো জিহাদের হাকিকত অর্থ, হাকিকি অর্থ যেটাকে আমরা বলি। অর্থাৎ এটা হলো জিহাদের একেবারে সুনির্ধারিত সীমানার ভিতরের অর্থ। আর এই তিন ক্রাইটেরিয়া বিশিষ্ট অর্থ ছাড়াও আরেকটু ব্যাপক অর্থে জিহাদের প্রয়োগ হয়, সেই প্রয়োগটাকে বলা হবে মাজাজ। সেই প্রয়োগটাকে বলা হবে মাজাজ। একটা অর্থ হলো যে মূল অর্থ, আর একটাকে আমরা বলতে পারি আনুষঙ্গিক অর্থ। আর এটা হলো কি? রূপক অর্থ না, রূপক অর্থ আরেক জিনিস। এটাকে আমি কি বললাম? আনুষঙ্গিক অর্থ। রূপক অর্থকে আরবিতে বলা হয় তাসবিহ। এখানে তাসবিহের বিষয় না, এখানে হলো মাজাজের বিষয়। তো জিহাদকে তার মূল অর্থেও ব্যবহার করা যায়, আবার আনুষঙ্গিক অর্থেও ব্যবহার করা যায়। যেরকম বিপ্লব, আমি একটা শব্দ আনলাম, কি? বিপ্লব। বিপ্লব যে হয় এটা একটা রাজনৈতিক একটা বিষয়, কোন একটা রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় হলো একটা বিপ্লব। এখন এই বিপ্লব কাকে বলা হয় সেটার একটা নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে। যেমন আমরা এই যে আমাদের বাংলাদেশে অতি সম্প্রতি যেই বিপ্লবটা হয়ে গেল, জুলাই বিপ্লব বলি আমরা এটাকে। এটাই কি বলি? জুলাই বিপ্লব। এখানে বিপ্লবের পাশাপাশি তিনটা শব্দের প্রয়োগ আছে: বিপ্লব, অভ্যুত্থান, আন্দোলন। আন্দোলন, অভ্যুত্থান এবং বিপ্লব। 2024-এর 36শে জুলাই যেই ঘটনাটা সংঘটিত হলো, এটা কি বিপ্লব, না এটা অভ্যুত্থান, না এটা স্রেফ আন্দোলন? এটা কি? তো এটাকে আমরা বিপ্লব বলি। আবার এটাকে যখন বিপ্লব বলা হয় তখন এটার ক্রিটিসিজম হয়, সমালোচনা হয়, যেটা কিভাবে বিপ্লব। কারণ বিপ্লব হওয়ার জন্য তার সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেই শর্তগুলো পূরণ করতে হয়। বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে। অভ্যুত্থান হলো কোন অস্বাভাবিক পন্থায় কোন একটা রাষ্ট্রের সরকারের পরিবর্তনকে অভ্যুত্থান বলা হয়। অস্বাভাবিক পন্থায়, অর্থাৎ নির্বাচন ছাড়া, আলোচনা ছাড়া, আলোচনা, নির্বাচন এইসব কিছু ছাড়া একটা রাষ্ট্রের সরকারের যখন পতন হয়, পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় অভ্যুত্থান। অভ্যুত্থান দুই রকমই হয়। কখনো সশস্ত্র অভ্যুত্থান হয়, অনেক সময় দেখা যায় যে সেনা অভ্যুত্থান যেটাকে বলা হয়, সেনাবাহিনী তারা ক্ষমতা গ্রহণ করে নেয় সরকারের পতন ঘটিয়ে, সরকারকে অপসারণ করে দিয়ে। আবার কখনো গণ অভ্যুত্থান হয়, গণমানুষ এই পরিমাণ সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এবং এমন ভাবে তারা মাঠে নেমে পড়ে যে তখন রাষ্ট্রের মধ্যে সরকার আর কোনো ফাংশন করতে পারে না। তখন এই গণমানুষের বাধার মুখে শেষ পর্যন্ত সরকার ক্ষমতাচ্যুত হয়, গণ অভ্যুত্থান বলা হয় ওটাকে। কখনো কখনো সশস্ত্র অভ্যুত্থান বলা অথবা সেনা অভ্যুত্থান বলা হয়। তো অভ্যুত্থান এটা হলো শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের প্রক্রিয়া। অভ্যুত্থানটা হলো সরকার পরিবর্তনের প্রক্রিয়া। আর বিপ্লবটা এর চেয়ে বড় কিছু।
বিপ্লবটা কোনো সরকার পরিবর্তনের শুধু প্রক্রিয়া নয়, বরং বিপ্লবটা হলো একটা রাষ্ট্রের কাঠামো, রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেওয়া। শুধু সরকার পরিবর্তন না, রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন করা, এর নাম হলো বিপ্লব। এখানে আমাদের প্রশ্ন হলো, হোয়াট ওয়াজ দ্য জুলাই রেভলিউশন? জুলাই অভ্যুত্থান আর বিপ্লব যেটাই বলি, জুলাইয়ের পরিবর্তনটা এটা কি আসলে বিপ্লব না এটা অভ্যুত্থান? যদি অভ্যুত্থান হয় তাহলে একটা সরকার গেছে আর একটা সরকার আসবে, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই, এটাই যথেষ্ট। কারণ সরকার পরিবর্তনের নাম হলো কি? অভ্যুত্থান। হাসিনা সরকার গিয়েছে, ইউনূস সরকার আসছে, ইউনূস সরকার ১.৫ বছর দেশ চালিয়েছে, এরপরে আবার তারেক সরকার আসছে, বাস, এটা একটা অভ্যুত্থান। আর যদি বিপ্লব হয় তাহলে বিপ্লব শুধু একটা সরকারের পরিবর্তনের নাম নয়। বিপ্লব মানে হলো যে রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসতে হবে, তাহলে সেটা হবে বিপ্লব। আমরা বলতে চাই যে জুলাইয়ের যে পরিবর্তনটা, এটা আসলে মূলত বিপ্লব, যদিও সেটাকে আমরা এখনো পূর্ণাঙ্গ করতে পারি নাই। এটা চলমান প্রক্রিয়া, এবং এটা পূর্ণাঙ্গ সেদিন হবে যেদিন আসলে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হবে, সেদিন এই বিপ্লবটা পূর্ণাঙ্গ হবে। তো এই যে অভ্যুত্থান আর বিপ্লব যেরকম একটা পার্থক্য আছে, কিন্তু এখনো বিপ্লবটা হয় নাই। এখন যেটুকু হয়েছে এটুকুকে অভ্যুত্থান বলা যায়। এ যাবৎ 2024-এর জুলাই থেকে নিয়ে আজ 2026-এর জুলাই পর্যন্ত, এই পর্যন্ত গত 2 বছরে যা কিছু হয়েছে, এই ঘটে যাওয়াটুকুকে কি বলা যায়? অভ্যুত্থান বলা যায়। ঘটে যাওয়া বিষয়টাকে বিপ্লব বলা যায় না। বিপ্লব হতে হলে আরো কিছু ঘটাতে হবে, তারপরে এটা বিপ্লবে পরিণত হবে বা বিপ্লব হিসাবে পূর্ণাঙ্গ হবে। কিন্তু এটা হলো বিপ্লবের যে একেবারে বিধিবদ্ধ অর্থ, বিপ্লবের যে পারিভাষিক অর্থ, একেবারে মূল অর্থ, বিপ্লবের সেই মূল অর্থ অনুযায়ী এটাকে বিপ্লব বলা যায় না। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে বিপ্লব শব্দটা এটা আরেকটু ব্যাপক অর্থ ব্যবহার হয়, যে অর্থাৎ এখনো রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন হয় নাই, কিন্তু এরপরও এই অভ্যুত্থানটাকেও বিপ্লব বলে আখ্যায়িত করা হয়। এই যে এটাকে যে বিপ্লব বলা হচ্ছে, জুলাই বিপ্লব, তো জুলাইকে বিপ্লব বলাটা কি ভুল? না, ভুল না। যদিও বিপ্লবের শর্ত পূরণ হয় নাই, তাই বলে কি জুলাইকে বিপ্লব বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে। শর্ত পূরণ না হলেও বলা যাবে। কিভাবে বলা যাবে? বলা যাবে যে বিপ্লবের একেবারে বিধিবদ্ধ সংজ্ঞাগত যে অর্থ, সেই অর্থের বাইরেও বিপ্লবের একটা উদার ব্যবহার আছে। সেই ব্যবহারটাকে আমরা বলেছি মাজাজ, অর্থাৎ আনুষঙ্গিক অর্থ। বিপ্লবের মূলগত অর্থ, হাকিকি অর্থ অনুযায়ী বিপ্লব না হলেও আনুষঙ্গিক অর্থাৎ মাজাজি অর্থ অনুযায়ী জুলাইটা একটা বিপ্লব। অর্থাৎ যা হয়েছে এই পর্যন্ত যদি জুলাই বিপ্লবটা থেমে যায়, আর কিছু যদি নাও হয়, তবুও এটাকে কি বলা যায়? বিপ্লব বলা যায়। এখন প্রশ্ন আসবে যে বিপ্লব হতে হলে তো রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন হতে হয়, সিস্টেমের পরিবর্তন হতে হয়, তার তো কিছুই হয় নাই, এটাকে বিপ্লব কেন বলছেন? তখন আমরা বলবো যে এটাকে বিপ্লব এই জন্য বলছি যে এটা বিপ্লবের উদার অর্থ অনুযায়ী এটা বিপ্লব, যদিও বিপ্লবের একেবারে বিধিবদ্ধ অর্থ অনুযায়ী এটা বিপ্লব নয়। তো ঠিক যেরকম ভাবে এই ধরনের পরিবর্তনকে, অভ্যুত্থানকেও ব্যাপক অর্থের বা বিপ্লবের উদার অর্থ অনুযায়ী অভ্যুত্থানকেও বিপ্লব বলে দেওয়া হয়, ঠিক তদ্রূপ জিহাদের যে উদার অর্থ, একটা হলো বিধিবদ্ধ অর্থ আর একটা হলো উদার অর্থ, সেই জিহাদের উদার অর্থ অনুযায়ী ইসলামের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে কোনো প্রক্রিয়া, চাই সেটা
আর্থিক সহযোগিতার মাধ্যমে হোক, অথবা সেটা কলমের লেখনের মাধ্যমে হোক, অথবা সেটা কোনো বক্তব্যের মাধ্যমে হোক, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে যেই ব্যবহারটা হবে সেটাকেও মাজাজি অর্থ অনুযায়ী জিহাদ বলা যাবে। তবে বিধিবদ্ধ এবং সুনির্ধারিত অর্থ হিসেবে ইসলামী শরীয়তের পরিভাষা অনুযায়ী জিহাদ হওয়ার জন্য এই 3টা শর্ত পূরণ হওয়া আবশ্যক। এক হলো সশস্ত্র লড়াই হতে হবে, কাফেরদের সাথে হতে হবে, এবং শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য হতে হবে। এটা যদি হয় তাহলে সেটাকেই জিহাদ বলা হবে। এই হলো আমরা এতক্ষণ পর্যন্ত জিহাদের অর্থ বললাম। এবার আসি আমরা ইসলামী আন্দোলন কাকে বলা হয়। ইসলামী আন্দোলন এটা একটা প্রচলিত শব্দ। আন্দোলন, মুভমেন্ট, এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। আর তাহারিক, আরবিতে তাহারিক বলা হয়, ইংলিশে এটাকে মুভমেন্ট বলা হয়, বাংলায় আমরা এটাকে আন্দোলন বলি। আন্দোলন এটা একটা ব্যাপক শব্দ। এই শব্দের মধ্যে অনেক অর্থ নিহিত আছে। একেবারে খুব সাধারণ মাত্রার কোনো একটা প্রতিবাদ, সাধারণ মাত্রার কোনো একটা তৎপরতাকেও আন্দোলন বলা যায়। আবার সর্বোচ্চ মাত্রার যে আন্দোলন, সর্বোচ্চ মাত্রার পরিবর্তন প্রচেষ্টা, সেটাকেও আন্দোলন বলা যায়। একেবারে সর্বনিম্ন মাত্রার পরিবর্তন প্রচেষ্টাকেও আন্দোলন বলা যায়, আবার সর্বোচ্চ মাত্রার পরিবর্তন প্রচেষ্টাকেও আন্দোলন বলা যায়। আন্দোলনটা হলো একটা ব্যাপক অর্থবোধক শব্দ। কাজেই খুব সাধারণ মানের একটা পরিবর্তন প্রচেষ্টাকেও আন্দোলন বলা যায়। আবার একেবারে পরিবর্তনের জন্য এইভাবে সশস্ত্র কোনো প্রক্রিয়া ব্যবহার করা, সেটাকেও আন্দোলন বলা যায়। সশস্ত্র আন্দোলন হবে, সশস্ত্র আন্দোলন, নিরস্ত্র আন্দোলন, সহিংস আন্দোলন, অহিংস আন্দোলন, নানাভাবে এটাকে আবার বিভক্ত করা যাবে, নানা ভাগে ভাগ করা যাবে, এটাকে ক্লাসিফিকেশন করা যাবে। হ্যাঁ, আন্দোলন শব্দটা এরকম ব্যাপক একটা অর্থ। এটাকে কখনো অহিংস এবং সহিংস 2 ভাগে ভাগ করা যায়, কখনো সশস্ত্র এবং নিরস্ত্র এই 2 ভাগে ভাগ করা যায়। কখনো আন্দোলন একেবারে সামান্য কোনো একটা বিষয় নিয়েও হতে পারে, আবার অনেক বড় একটা বিষয় নিয়েও হতে পারে। কোনো একটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হতে পারে, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের একটা সিদ্ধান্তের পরিবর্তনের জন্য আন্দোলন হতে পারে, অথবা কোনো একটা ছোট্ট একটা প্রতিষ্ঠানের সামান্য একটা বিষয়ের পরিবর্তনের প্রচেষ্টাকেও আন্দোলন বলা যেতে পারে। অর্থাৎ আন্দোলন এটা হলো অনেক ব্যাপক একটা শব্দ। যেই ব্যাপক শব্দের একটা মাত্রায়, সর্বোচ্চ মাত্রায় গিয়ে জিহাদও একটা আন্দোলন হিসেবে এটাকে বলা যায়, ব্যক্ত করা যায়। জিহাদ এটাও একটা আন্দোলন, জিহাদ এটাও একটা আন্দোলন। তাহলে সেই হিসাবে আমরা যদি তর্কশাস্ত্র, মান্তিক যে আছে, ইলমুল মান্তিক, তর্কশাস্ত্রের পরিভাষায় যদি আমরা বলি, তাহলে জিহাদ এবং আন্দোলন এই দুটার মধ্যে যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটাকে আমরা বলবো ওমুম খুসুস মুতলাক। অর্থাৎ এই 2টা বিষয়ের মধ্যে সম্পর্কটা হলো এমন যে আন্দোলনটা হলো একটা ব্যাপক শব্দ, আর জিহাদটা হলো একটা সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। আন্দোলনের ব্যাপকতার মধ্যে জিহাদ অন্তর্ভুক্ত আছে। জিহাদ হলো আন্দোলনের অন্তর্ভুক্ত একটা শব্দ। তাহলে এই হলো জিহাদ এবং আন্দোলনের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখন সেই আন্দোলনটাকে আমি আবার একটা বিশেষ একটা গুণের দ্বারা বা বিশেষ একটা বৈশিষ্ট্যের দ্বারা আমি বিশেষায়িত করলাম, সেটা হলো ইসলামী। সেটা হলো ইসলামী। অর্থাৎ তখন আন্দোলনটা আবার একটা বিশেষায়িত বিষয় হয়ে গেল, ইসলামী আন্দোলন। এখন আমাদের এখানে আলোচনার বিষয় হলো জিহাদ এবং ইসলামী আন্দোলনের মধ্যে নট অনলি আন্দোলন,
শুধু আন্দোলনের সাথে আমরা জিহাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করছি না, আমরা এখানে বিশ্লেষণ করতেছি ইসলামী আন্দোলনের সাথে জিহাদের পারস্পরিক সম্পর্কটাকে। তো আন্দোলনটা যেরকম ব্যাপক শব্দ, ইসলামী আন্দোলনটা একটা বিশেষায়িত শব্দ হলেও এর মধ্যে যথেষ্ট ব্যাপকতা আছে। অর্থাৎ আন্দোলনের আমরা যেরকম ব্যাপক অর্থ বললাম, সেটা যদি ইসলামী পার্সপেক্টিভ থেকে পরিচালিত হয় তাহলে সেটাকে ইসলামী আন্দোলন বলা যাবে। তো সেই কথাটা বহাল থাকলো যে ইসলামী আন্দোলন একটা ব্যাপক শব্দ, জিহাদ তার অন্তর্গত একটা শব্দ। ইসলামী আন্দোলনের অন্তর্গত একটা শব্দ কি? জিহাদ। কারণ জিহাদ তো সবসময় ইসলামী হবে, ইসলামী ছাড়া তার কি হতে পারে না? জিহাদ হতে পারে না, সেটাকে জিহাদ বলা যায় না। জিহাদ হওয়ার জন্যই তো প্রয়োজন হলো ফি কিতালিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য হবে। তো সেটা যদি ইসলাম না হয় তার কি ইসলাম হবে? তো জিহাদ যেহেতু সবসময় ইসলামী হবে, কাজে জিহাদ ইসলামী আন্দোলনের একটা পার্ট। হ্যাঁ, সেটা সর্বোচ্চ পার্ট হতে পারে। জিহাদ ইসলামী আন্দোলনের একটা পার্ট, একটা অংশ। আর ইসলামী আন্দোলন এটা হলো কি একটা ব্যাপক অর্থ। ইসলামী আন্দোলন এটা একটা ব্যাপক অর্থ। তো যেহেতু ইসলামী আন্দোলন একটা ব্যাপক অর্থ, আর জিহাদ হলো সেই আন্দোলনেরই একটা নির্দিষ্ট একটা অধ্যায়, একটা নির্দিষ্ট পার্ট, একটা নির্দিষ্ট অংশ, তো যেখানে জিহাদের ক্ষেত্র চলে আসে তো সেটাকে তো জিহাদ শব্দের দ্বারাই আখ্যায়িত করা হবে। যেরকম নামাজ আর ইবাদত, ইবাদত একটা টার্ম, একটা শব্দ, নামাজ আর একটা শব্দ। এখন এই দুইটা শব্দের মধ্যে কি পার্থক্য? ইবাদত একটা ব্যাপক শব্দ, নামাজ হলো সেই ইবাদতেরই একটা পার্ট, একটা অংশ। এখন নামাজকে ইবাদত বলা যায় না? বলা যায়। এই জন্য তো লেখা থাকে প্রেয়ার রুম। ইংলিশে নামাজ ঘরকে কি লেখা থাকে? প্রেয়ার রুম। প্রেয়ার রুম মানে আসলে ইবাদত খানা। এখন ইবাদত খানায় গিয়ে শুধু নামাজ পড়তে হবে, নামাজ পড়লেই ইবাদত হবে, ব্যাপারটা তো এমন না। একজন মানুষ ইবাদত খানায় গিয়ে কিছুক্ষণ জিকির করলো, কিছুক্ষণ তেলাওয়াত করলো, অন্য যে কোনো নেক আমল করলো, সে প্রেয়ার করলো, দোয়া করলো, প্রেয়ার হলো। কিন্তু নামাজ হইতে হলে তো একটা নির্দিষ্ট ইবাদত করতে হবে। তো ঠিক তদ্রুপ যখন কেউ নামাজ আদায় করবে তখন সাধারণত তাকে এটা বলা হয় না যে সে ইবাদত করেছে, বরং কি বলা হয়? নামাজ পড়েছে অথবা সালাত আদায় করেছে। কারণ এটা একটা নির্দিষ্ট ইবাদত। হ্যাঁ, তবে সে ইবাদত করেছে এই কথাও বলা সহি আছে, শুদ্ধ আছে। ঠিক তদ্রুপ যখন কেউ জিহাদে শামিল হবে তখন সেটাকে জিহাদের দ্বারাই ব্যাখ্যা করা হবে, ব্যক্ত করা হবে যে সে জিহাদ করেছে। তখন এটা বলা হবে না সে আন্দোলন করেছে। হ্যাঁ, আন্দোলন করেছে এটা বলাও কি আছে? শুদ্ধ আছে। যেরকম কেউ নামাজ পড়লে বলা যায় যে সে ইবাদত করেছে, কিন্তু মূলত শুধু ইবাদত করেছে এটুকু বলা হয় না, বলা হয় নামাজ পড়েছে। ঠিক তদ্রুপ কেউ জিহাদ করলে বলা হবে সে জিহাদ করেছে, এটা জিহাদ, আমরা জিহাদে অংশগ্রহণ করছি, এটাকে আন্দোলন করছি, এইভাবে ব্যক্ত করা হয় না। এটা হলো ব্যবহারের পার্থক্য আমি বললাম। এখানে আমরা ইসলামী আন্দোলনের সাথে জিহাদের একটা সম্বন্ধ আর একটা সংযুক্তি আমরা দেখাতে চাই। আলোচনার সর্বশেষ যে অধ্যায় সেটা হলো এই যে জিহাদ বাদ দিয়ে আন্দোলনের যে বাকি পার্টটা যেটা আছে, কি বাদ দিয়ে? আমরা তো বললাম যে আন্দোলন একটা ব্যাপক শব্দ, সেখানের অনেকগুলো স্তর আছে, এর অনেক ক্লাসিফিকেশন আছে, এর অনেক প্রকার আছে। কখনো নিরস্ত্র আন্দোলন হবে, কখনো সশস্ত্র আন্দোলন হবে, কখনো সহিংস আন্দোলন হবে, কখনো অহিংস আন্দোলন হবে। তো জিহাদ তো কোনো অহিংস আন্দোলন না, এবং জিহাদ কোনো নিরস্ত্র আন্দোলন না। কিন্তু আন্দোলনের একটা পর্ব আছে যেটা নিরস্ত্র আন্দোলন, যেটা অহিংস আন্দোলন। আবার সহিংস আন্দোলন হলেই জিহাদ হয়ে যায় তাও না। সহিংস আন্দোলনের অনেক মাত্রা আছে, সেই মাত্রাগুলো অতিক্রম করে একটা পর্যায়ে গিয়ে কি হয়? সেটা জিহাদ হয়। তো আমরা বলতে চাই যে কথাটা এখন সেটা হলো এই
যে ইসলামী আন্দোলনের যে সর্বোচ্চ মাত্রাটা হলো জিহাদ। জিহাদ বাদ দিয়ে অন্য যে সকল মাত্রাগুলো আছে, হ্যাঁ, নিরস্ত্র যে আন্দোলনগুলো আছে, সেই নিরস্ত্র আন্দোলনগুলোর মধ্যে একটা বিশেষ আন্দোলন হলো গণ আন্দোলন। কি আন্দোলন? গণ আন্দোলন। এই যে গণ আন্দোলন, অর্থাৎ ব্যাপক গণমানুষের নিরস্ত্র প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা, এটা ইসলামী আন্দোলনের একটা পার্ট। ইসলামী আন্দোলনের এটা একটা অধ্যায়। সশস্ত্র আন্দোলন সেটা যেরকম ইসলামী আন্দোলনের একটা অংশ, আবার নিরস্ত্র আন্দোলন এটাও ইসলামী আন্দোলনের আরেকটা অংশ। এই নিরস্ত্র আন্দোলনটাকে কখনো কখনো কি শব্দের দ্বারা ব্যক্ত করা হয়? গণ আন্দোলন। কিসের দ্বারা? গণ আন্দোলন। এই গণ আন্দোলনটাই যখন আরো পরিণত পর্যায়ে যাবে, এটা গণ অভ্যুত্থান হবে। এই গণ অভ্যুত্থানটা যখন আরো উচ্চ মাত্রায় হবে, তখন এটাকে গণবিপ্লব বলা হবে। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব। এই গণবিপ্লব, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এই সবগুলোই গণ আন্দোলনের মধ্যে সম্পৃক্ত। এটা যদি ইসলামের পার্সপেক্টিভ থেকে হয়, তাহলে ইসলামী আন্দোলন, ইসলামী অভ্যুত্থান, ইসলামী বিপ্লব। ঠিক আছে কথাটা? ইসলামী আন্দোলনটাই যখন ইসলামের দৃষ্টিতে হবে, ইসলামের নীতিমালার আলোকে হবে, তখন সেই আন্দোলনটা হবে ইসলামী আন্দোলন। সেটা যদি অভ্যুত্থানে পরিণত হয়, তাহলে সেটা হবে ইসলামী অভ্যুত্থান। আর সেটা যদি বিপ্লবের পরিণত হয়, তাহলে সেটা হবে ইসলামী বিপ্লব। সেই ইসলামী বিপ্লবটা, সেটা যদি নিরস্ত্র থাকে, তাহলে এটা একটা ক্যাটাগরি এবং একটা প্রকার। আর যদি সেটা সশস্ত্র হয়ে যায়, এবং কাফেরদের বিরুদ্ধে হয়ে যায়, তাহলে সেটা চলে যাচ্ছে কোন ক্যাটাগরিতে? জিহাদের ক্যাটাগরিতে। তাই না? পরিষ্কার? এখানে আমাদের যে জায়গাটায় একটা কনফিউশন তৈরি করা হয়, একটা সংশয় তৈরি করা হয়, সেটা হলো এই ইসলামী জিহাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর দ্বীনের বিজয়। আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা বলি না। কি বলি না? রাষ্ট্র প্রতিষ্ঠা বলি না আমরা, কারণ রাষ্ট্র শব্দটাই ইসলামের যে পরিভাষা, এর কোথাও রাষ্ট্র বলতে কিছু নেই। রাষ্ট্র বলতে ইসলামের মধ্যে, ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে রাষ্ট্র শব্দটাই নেই আসলে। ইসলাম সারা পৃথিবীটাকে একটা ভূখণ্ড হিসেবেই কল্পনা করে, চিন্তা করে, এবং এই পুরা পৃথিবী জুড়ে শাসক থাকবে কয়জন? একজন। তাকেই বলা হবে খলিফা। সেই একজন বৈধ খলিফা থাকা অবস্থায় দ্বিতীয় আরেকজন শাসক এই পৃথিবীতে থাকতে পারে না। দ্বিতীয় শাসক হিসেবে কেউ যদি নিজেকে জাহির করতে চায়, ইজা বুইয়া খলিফাতাইনি ফাকতুল আল আখিরা মিনহুমা, তখন দ্বিতীয় যে মাথা উঁচু করবে খেলাফতের দাবি নিয়ে, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান জারি করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এই জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে এই যে বিশাল ইসলামী খেলাফা ব্যবস্থা, এখানে রাষ্ট্র শব্দ বলতে কোনো কিছু নাই। এই জন্য আমি কি বললাম, কি উদ্দেশ্যে? আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, এই শব্দটা আমরা প্রয়োগ করি কম। এটা বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের যে সকল বৈশিষ্ট্যগুলি আছে, তার মধ্যে এটা একটা। এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধারণ করতে হবে নেতাকর্মীদেরকে। আমরা সব জায়গায় কি বলি? দ্বীনের বিজয় বলি। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এই শব্দটাকে কম প্রয়োগ করি। হ্যাঁ, একদম বলি না, বা এটাকে বলাটাকে অবৈধ মনে করি, সঠিক মনে করি না, ব্যাপারটা তা নয়। কিন্তু আমরা ইসলামের মূল চেতনা এবং মূল ধারণার খুব কাছাকাছি থাকার চেষ্টা করি। এই জন্যই আমরা কি বলি? দ্বীনের বিজয়, ইসলামের বিজয়, এই কথাটা বলি আমরা। হ্যাঁ, ইসলামের বিজয় প্রতিষ্ঠা। তো আমি কি বলতেছিলাম, যে আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান, এই যে বিষয়গুলো, এটার একটা পর্যায় হলো নিরস্ত্র, আর একটা পর্যায় হলো সশস্ত্র। তো সশস্ত্র প্রক্রিয়ায় যে বিপ্লবটা হবে, সশস্ত্র প্রক্রিয়ায়
সেটা যদি কাফেরদের সাথে হয়ে ইসলাম বিজয়ী হয় তাহলে সেটাকে বলা হবে জিহাদ। এখন প্রশ্ন যেটা সেটা হলো এই যে ইসলামকে বিজয়ী করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যেমনি ভাবে জিহাদের মাধ্যমে চেষ্টা করতে হবে বলে কোরআন হাদিসের মধ্যে উল্লেখ আছে ব্যাপকভাবে, এবং সেটা তো আমরা সকলেই বুঝি, অনুধাবন করি, জিহাদের মাধ্যমেই এই বিপ্লবটা আসবে, পরিবর্তনটা আসবে। এখন জিহাদ ছাড়াও নিরস্ত্র প্রক্রিয়ার মাধ্যমে, নিরস্ত্র প্রক্রিয়াকে আমরা আরেক শব্দের দ্বারা কি বলি, কি বললাম, গণ আন্দোলন। কি বললাম? গণ আন্দোলন। সেই গণ আন্দোলনটা যখন ইসলামের জন্য হবে তখন সেটার নাম হবে ইসলামী গণ আন্দোলন। সেই গণ আন্দোলনটাই আরেকটু উচ্চ মাত্রায় গেলে সেটা কি হবে? অভ্যুত্থান হবে। ইসলামী আন্দোলনটা বা গণ আন্দোলনটা যখন আরেকটু উচ্চ মাত্রায় যাবে সেটা হবে গণ অভ্যুত্থান। ইসলামী তো সবটার সাথে লাগাই দিবা শুধু শেষে, ইসলামীতে হবে যদি বিষয়টা ইসলামের আলোকে হয় তাহলে, কিন্তু মূল হলো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের সেকেন্ড স্টেপ হলো কি বলি, গণ আন্দোলন। গণ আন্দোলনের সেকেন্ড স্টেজ হলো গণ অভ্যুত্থানের থার্ড স্টেজ হলো গণবিপ্লব। এই যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব, এই গণ আন্দোলন থেকে গণবিপ্লব পর্যন্ত এই যে প্রক্রিয়াটা, এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লবটা এটা ব্যবহার হয় আরেকটা প্রকারের বিপরীতে। সেটা হলো সশস্ত্র আন্দোলন, সশস্ত্র অভ্যুত্থান, সশস্ত্র বিপ্লব। এটা হলো একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হলো নিরস্ত্র আন্দোলন, নিরস্ত্র অভ্যুত্থান, নিরস্ত্র বিপ্লব। নিরস্ত্র আন্দোলন, নিরস্ত্র অভ্যুত্থান, নিরস্ত্র বিপ্লবের একই শব্দ, মানে একই অর্থ, শব্দটা ভিন্ন করা যায় গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লব। বুঝতে পারলাম কথাটা? যে একটা হলো সশস্ত্র আন্দোলন, সশস্ত্র অভ্যুত্থান, সশস্ত্র বিপ্লব, আর একটা হলো নিরস্ত্র আন্দোলন, নিরস্ত্র অভ্যুত্থান, নিরস্ত্র বিপ্লব। এই যে অস্ত্রহীন আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লবটাকে কি বলা হয়? গণ। কি বলা হয়? গণ। এই গণটা যদি হয় ইসলামের জন্য তাহলে এটাই হয়ে যাবে ইসলামী আন্দোলন, এটাই হয়ে যাবে ইসলামী অভ্যুত্থান, এটাই হয়ে যাবে ইসলামী বিপ্লব। প্রশ্ন হলো ইসলামী আন্দোলন, ইসলামী অভ্যুত্থান বা ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলামী জিহাদের যে উদ্দেশ্য সেটা অর্জন হতে পারে কিনা, সেই টার্গেট হাসিল করা যায় কিনা। অর্থাৎ অস্ত্র ব্যবহার করে যে টার্গেট অর্জন করতে হতো বা করা লাগতে পারে সেটার জন্য নিরস্ত্র প্রক্রিয়ায়, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিপ্লবের প্রক্রিয়ায় ইসলামকে বিজয়ী করার সেই টার্গেট হাসিল করা সম্ভব কিনা, এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, সম্ভব। এটা অসম্ভব নয়। কথা পরিষ্কার? যে জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে যেরকম বিজয়ী করা যায়, তো ক্ষেত্র বিশেষে সশস্ত্র প্রক্রিয়া ছাড়া নিরস্ত্র গণ আন্দোলন, গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের মাধ্যমেও কি করা সম্ভব? ইসলামকে বিজয়ী করা সম্ভব। ইসলামকে বিজয়ী করা সম্ভব। তার ছোট্ট দৃষ্টান্ত, ঐতিহাসিক দৃষ্টান্ত হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশ। আমরা এই উপমহাদেশের বেশি না যদি এই 190 বছরের একটা ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমাদের এখানে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 1757 সালে আমাদের এই উপমহাদেশ, 1757 সাল পর্যন্ত এই উপমহাদেশে কোনো না কোনো ভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। ইসলামী শাসন বলতে আমরা বুঝি যে রাষ্ট্রের সকল সিদ্ধান্ত ইসলামের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হতো। 1757 সালে পরিপূর্ণভাবে এই দেশটা ইংরেজদের করতল গলে চলে গেল, করতলগত হয়ে গেল। এরপরে এটাকে আবার ইংরেজদের হাত থেকে উদ্ধার করার জন্য এখানকার বিপ্লবীরা, এখানকার ওলামায়ে কেরাম চেষ্টা শুরু করলেন। 1757 সালের পরে প্রায় 70 বছর চেষ্টা করার পর
1831 সালে বালাকোটে একটা জিহাদ হলো। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালাকোটে জিহাদ হলো, এবং এই জিহাদের মধ্যে জিহাদের ওই তিনটা ক্রাইটেরিয়া বিদ্যমান ছিল। কি? বজলুল বুসরি ওয়া তাকাফি কিতালিল কুফার, কাফেরদের সাথে ছিল, এটা কিতাল ছিল, এবং লিইলাই কালিমাতিল্লাহ ছিল। সুতরাং সেটা কি ছিল? জিহাদ ছিল। বালাকোটে সেই লক্ষ্য অর্জন হয় নাই, ইসলামের বিজয় সাধিত হয় নাই, সৈয়দ আহমদ রহমতুল্লাহ শহীদ হয়ে গেছেন। এটা আপাতত ব্যর্থ হয়ে গেল। দ্বিতীয় আবার চলল 1857 সালে, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয় ব্যাপকভাবে। কিন্তু এই সিপাহী বিদ্রোহের অন্তর্গত আর একটা বিশেষ অধ্যায় ছিল, যেটাকে বলা হয় শামেলির যুদ্ধ। শামেলি এটা হলো ভারতের একটা জায়গা, থানা ভবন, সেই থানা ভবনের কাছাকাছি একটা জায়গা, একটা রণাঙ্গনের নাম। সেই রণাঙ্গনে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটাকেই বলা হয় শামেলির যুদ্ধ। সেই যুদ্ধটা হয়েছিল একটা ইসলামী কর্তৃপক্ষের সাথে। সেখানে ওনারা ইসলামী একটা খেলাফা প্রতিষ্ঠা করেছিলেন। সেই খেলাফার আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সেই খেলাফার প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামেল। সেই খেলাফার প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। সেই খেলাফার প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি। এবং সেই খেলাফার দারুল খেলাফা, রাজধানী ছিল থানা ভবন। সেটার সাথে ইংরেজদের যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানরা আবার পরাজিত হলেন। প্রধান সেনাপতি হাফেজ জামেল রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দেশান্তরিত হয়ে গেলেন। কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনারা আত্মগোপন করলেন, এবং থানা ভবন কেন্দ্রিক গড়ে ওঠা ইসলামী রাষ্ট্রটা বা ইসলামী খেলাফাটা, সেটাকে তারা আবার বিলুপ্ত করে দিল। তো এটাও জিহাদ ছিল, কারণ কিতালুল কুফার লিইলাই কালিমাতুল্লাহ এখানে বিদ্যমান ছিল। এরপরে আবার আসলো 1916 সাল থেকে 1920 সাল পর্যন্ত একটা আন্দোলন হলো, যেটাকে সামগ্রিকভাবে বলা হয় তাহরিকে রেশমি রুমাল। এই রেশমি রুমাল আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন, এবং সেই উদ্যোগের সাথে আন্তর্জাতিক শক্তিগুলোকেও তিনি সংযুক্ত করার চেষ্টা করেছিলেন। তখন তুর্কি খেলাফত ছিল, সেই তুর্কি খেলাফত থেকে শুরু করে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসক পর্যন্ত সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এবং গোটা ভারতবর্ষ জুড়ে জমিয়াতুল আনসার এবং সামারাতুত তারবিয়া এই জাতীয় সংগঠনগুলোর মাধ্যমে তিনি একটা ব্যাপক সশস্ত্র কর্মসূচি হাতে নিয়েছিলেন, যে জিহাদের মাধ্যমে ইংরেজদেরকে বিতাড়িত করবেন। সেই প্রচেষ্টাটাও ব্যর্থ হয়, তাহরিকে রেশমি রুমাল ব্যর্থ হয়। সেই ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি গ্রেফতার হন। 4 বছর তিনি কারাগারে থাকেন। 1924 সালে তিনি সেখান থেকে মুক্তি লাভ করেন। মুক্তি পাওয়ার পরে ভারতে এসে দেখেন, 4 বছর পরে দেখেন যে ভারতের অবস্থা অনেকটা বদলে গেছে। এতটাই বদলে গেছে যে এখন আর এখানে কোনো সশস্ত্র প্রক্রিয়া পরিচালনা করাটা কঠিন। অনুকূল পরিবেশ নাই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন এই দেশের যে অবস্থা তৈরি হয়েছে, এখানে ইংরেজদেরকে বিতাড়িত করে আজাদি এবং স্বাধীনতা অর্জন করতে হলে এখন নিরস্ত্র প্রক্রিয়ার দিকে যেতে হবে। তখন তারা গণ আন্দোলনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়া জারি করলেন, যে ফতোয়াটার শিরোনাম হলো তারকে মুওয়ালাত, বাংলায় বলা হয় অসহযোগ আন্দোলন। অর্থাৎ ইংরেজদেরকে সহযোগিতা করা হারাম, ইংরেজদের পণ্য কেনা হারাম, ইংরেজরা যে অফিসে থাকবে সে অফিসে কোনো সিদ্ধান্ত চাইতে যাওয়া হারাম, ইংরেজদের কাছ থেকে কোনো কেনাকাটা করা হারাম। এইরকম তাদের সাথে সর্ব ধরনের অসহযোগিতা প্রথমে এটা ফতোয়া আকারে প্রকাশিত হলো। এরপরে এটাকে ভারতীয় কংগ্রেস রাজনৈতিক কর্মসূচি হিসেবে অসহযোগ আন্দোলন নামে ঘোষণা করলেন, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে 1947 সালে ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হলো এবং ভারত আজাদ এবং স্বাধীন হলো। এই হলো 4টা আন্দোলনের কথা আমি বললাম: বালাকোট আন্দোলন, শামেলির আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, অসহযোগ আন্দোলন।
চারোটা আন্দোলনের উদ্দেশ্য এবং অভিন্ন ছিল, একই ছিল উদ্দেশ্য, ছিল ইংরেজদেরকে বিতাড়িত করে দেশকে মুক্ত এবং স্বাধীন করা, যেন এই দেশে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা যায়। আমার বলার উদ্দেশ্য হলো এখানে, আমার যে মূল কথাটা ছিল যে উদ্দেশ্যে পালাকট হয়েছিল, যে উদ্দেশ্যে সামেলি হয়েছিল, সেই উদ্দেশ্যে অসহযোগ হলো। মানে আগের দুটো ছিল সশস্ত্র প্রক্রিয়া, শেষটা ছিল নিরস্ত্র প্রক্রিয়া। সশস্ত্র প্রক্রিয়া সফলতা আসে নাই, কারণ সশস্ত্র প্রক্রিয়াটা অনেক কঠিন। সশস্ত্র প্রক্রিয়াটা অনেক কঠিন, ডেডিকেটেড মানুষের মাধ্যমে এই কাজটা করতে হয়, প্রশিক্ষণ প্রাপ্ত। সশস্ত্র যুদ্ধ যে কেউ করতে পারে না। করতে পারে? তাকে যোদ্ধা হতে হয়, ট্রেনিং নিতে, অনেক কিছু লাগে তার, এবং সেখানে একটা শক্তির নির্দিষ্ট মাত্রা লাগে। সশস্ত্র শক্তির একটা নির্দিষ্ট মাত্রা লাগে সশস্ত্র লড়াইয়ে বিজয় অর্জন করার জন্য। কিন্তু রেদার দেন নিরস্ত্র প্রক্রিয়া যেটা, সেখানে কোনো ট্রেনিং লাগে না, যুদ্ধ লাগে না, প্রস্তুতি লাগে না। হ্যাঁ, লাগে কি? ব্যাপক গণমানুষের অংশগ্রহণ। ব্যাপক গণমানুষের অংশগ্রহণ। ব্যাপক গণমানুষ যখন কোন একটা সশস্ত্র গোষ্ঠীর সামনে অধিক মাত্রায় তারা নিজেদেরকে উপস্থাপন করে, তখন সেই ব্যাপক গণমানুষের সেই প্রতিরোধের মুখে কোন ছোট্ট সশস্ত্র গোষ্ঠী টিকতে পারে না। তো এই হলো ঐতিহাসিক প্রমাণের দ্বারা সাব্যস্ত হয় যে সশস্ত্র জিহাদের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করার টার্গেট থাকে, সেই লক্ষ্য অনেক সময় নিরস্ত্র প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করা সম্ভব। এখন আমরা চলে আসি আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সর্বশেষ কথায়। এই আলোচনার মাধ্যমে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাটা সাব্যস্ত করলাম, প্রমাণ করলাম, সেটা হলো এই যে জিহাদ যে উদ্দেশ্যে ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ হয়েছে, আল্লাহ যেই লক্ষ্য অর্জন করার জন্য জিহাদের বিধান দিয়েছেন, সেই লক্ষ্যটা অনেক সময় সশস্ত্র প্রক্রিয়া ছাড়া নিরস্ত্র প্রক্রিয়ার মাধ্যমেও অর্জন করা সম্ভব। এই যে নিরস্ত্র প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করা সম্ভব, এটা হলো বিভিন্ন ক্ষেত্র বিশেষে, ভূগোল বিশেষে, বিভিন্ন এলাকা ভিত্তিক এটা হতে পারে। কিন্তু সারা পৃথিবী জুড়ে গ্লোবাল ক্ষেত্রে ইসলামের যে বিজয় হবে, বা ইসলামের যে কাঙ্ক্ষিত বিজয়, সেই বিজয়ের ক্ষেত্রে কোথাও মুসলমানরা অস্ত্র প্রয়োগ করবে না, কোথাও ইসলাম মুসলমানরা অস্ত্র ব্যবহার করবে না। সেইভাবে ইসলাম বিজয়ী হবে কিনা কাল্পনিকভাবে সম্ভব। এটাকে এটা মানে যুক্তিগতভাবে এটা সম্ভব। সম্ভব। যেরকম দাওয়াত এবং তাবলীগের লোকেরা তারা যে যুক্তিগতভাবে একটা জিনিস সাব্যস্ত করেন যে ভাই আমরা যদি সবাই অন্য মানুষকে দাওয়াত দিই, আর এবার দাওয়াত দিয়ে দিয়ে যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি হেদায়েত গ্রহণ করে নেয়, তো সারা দুনিয়ার সমস্ত মানুষ তো কি হয়ে গেল? ইমানদার হয়ে গেল, ভালো হয়ে গেল। তখন তো আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। ইজ ইট পসিবল? কি বলো, এটা সম্ভব না? সম্ভব। এটা কিভাবে সম্ভব? যুক্তিগতভাবে সম্ভব, তর্কগতভাবে সম্ভব, কল্পনার জগতে এটা সম্ভব। কিন্তু রিয়েলিটি, বাস্তব পৃথিবীর ইতিহাসে, হাজার হাজার বছরের বিশ্ব ইতিহাসে এমন কোন ঘটনার নজির আছে? নাই। সুতরাং প্রায়োগিকভাবে এটা অসম্ভব, কিন্তু যৌক্তিকভাবে এটা সম্ভব। যুক্তিগতভাবে যা কিছু সম্ভব সবকিছু বাস্তবে হয় না, ঘটে না। সুতরাং দুনিয়ার প্রত্যেকটা মানুষ দাওয়াতের মাধ্যমে হেদায়েত পেয়ে যাওয়া, এটা যুক্তিগতভাবে সম্ভব, তর্কগতভাবে সম্ভব, কিন্তু বাস্তবগতভাবে এই পর্যন্ত সেই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং এটা ঘটবে না। ঠিক তদ্রূপ সারা পৃথিবী জুড়ে বিশ্ব পরিসরে মুসলমানরা শুধুমাত্র গণবিপ্লবের মাধ্যমে সারা দুনিয়া ইসলাম বিজয়ী হয়ে যাবে, এটা যুক্তিগতভাবে সম্ভব, তর্কগতভাবে সম্ভব, কিন্তু রিয়েলিটির জগতে, বাস্তবতার জগতে পৃথিবীতে এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং ঘটবেও না। তাহলে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয় আসবে কিভাবে? সারা দুনিয়ার মুসলমানদের বিজয় আসবে এই দুই প্রক্রিয়ার সমন্বয়ের মাধ্যমে। পৃথিবীর ব্যাপক জনগোষ্ঠীতে, জনপদে মুসলমানরা গণবিপ্লবের পরিবেশ তৈরি করবে, আর ক্ষেত্র বিশেষে মুসলমানরা সশস্ত্র বিপ্লবে সম্পৃক্ত হবে। ওয়াহাযিহি হিয়াল আকিদাতুল জিহাদিয়া। এটাই হলো আকিদাতুল জিহাদিয়া।
যে সর্বশেষ একটা পর্যায়ে গিয়ে যে বিশ্বজুড়ে মুসলমানদের যে বিজয় আসবে, সেই বিজয়ের জন্য কোথাও রক্তপাতের প্রয়োজন হবে না, কোথাও অস্ত্র ধারণ করতে হবে না, শান্তিপ্রিয় প্রক্রিয়ায় এক সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মায়ের কোনো পেটে ব্যথা হবে না, মায়ের রক্তক্ষরণ হবে না, এবং এমনি এমনি একটা সন্তান পৃথিবীর আলোর মুখ দেখবে। এটা কল্পনা করা সম্ভব, এটা যৌক্তিকভাবে সম্ভব, কিন্তু বাস্তবে পৃথিবীতে কোনোদিন এমন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই এবং কিয়ামত পর্যন্ত এমন কোনো সন্তান ভূমিষ্ঠ হবে না। সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয় আসবে, ইসলামের বিপ্লব আসবে, সেজন্য কোনো রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, এটা কোনোদিনও সম্ভব নয়। কাজেই সেই ক্ষেত্রে জিহাদ এবং ইসলামী আন্দোলনের যে নিরস্ত্র প্রক্রিয়া, এই প্রক্রিয়াগতভাবে কোনো দ্বন্দ্ব থাকা যাবে না। এই যে দ্বান্দ্বিক অবস্থা, যে আমরা আজকে একটা দ্বন্দ্বমুখর একটা অবস্থান তৈরি করে রেখেছি, যে সশস্ত্র বিপ্লবের প্রক্রিয়ার সাথে জিহাদের সাথে আমরা যারা আন্দোলনকামী, আমরা একটা বিরোধ তৈরি করে রেখেছি। পরিবেশটা আসলে বিরোধের নয়, পরিবেশটা হলো আসলে মাত্রাগত অবস্থান। আমরা আমাদের এই ভূখণ্ডে যেখানে 90% মুসলমান, এই ভূখণ্ডে যদি আমরা এই জনপদের মানুষকে যদি আমরা তাদেরকে যদি প্রস্তুত করতে পারি, তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, তাহলে এই ভূখণ্ড গণবিপ্লবের জন্য উর্বর, গণবিপ্লবের জন্য এই ভূখণ্ড উপযুক্ত। কিন্তু অনেক ভূখণ্ড এবং সারা বিশ্ব শক্তি, সেই বিশ্ব শক্তির মোকাবেলায় শুধুমাত্র এই ধরনের কোন নিরস্ত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয় অর্জন করা সম্ভব নয়। বিশ্ব শক্তি যেহেতু সশস্ত্র, কাজেই বিশ্বব্যাপী মুসলমানদেরও সেইভাবেই সামরিক শক্তিতেই শক্তিমান হয়ে সেখানে তাদেরকে মোকাবেলা করতে হবে। তো এই হলো জিহাদ থেকে ইসলামী আন্দোলন, আবার ইসলামী আন্দোলন থেকে জিহাদ পর্যন্ত একটা নিবিড় সমন্বয়ের প্রয়োজন, এবং প্রত্যেকটা বিশেষ করে আন্দোলনের কর্মীদেরকে তাদের যে মেন্টালিটি সেটা স্বচ্ছ থাকতে হবে। জিহাদ এবং ইসলামী আন্দোলনকে পরস্পর বিরোধী দুইটা মতবাদ হিসেবে দাঁড় করানো যাবে না, এবং দুইটাকে ভিন্ন ভিন্ন সাংঘর্ষিক কোনো চিন্তা হিসেবে দাঁড় করানো যাবে না, বরং এই দুইটাকে আন্দোলনের দুইটা পর্ব, দুইটা ক্যাটাগরি এবং দুইটা স্তর হিসাবে বিবেচনা করতে হবে, এবং স্তর যেখানে যেই সময়ে যেই ভূখণ্ডে যেটার প্রযোজ্যতা আসবে সেই ভূখণ্ডে সেই এলাকায় সেটাকে সেইভাবে প্রয়োগ করতে হবে। সুতরাং দুইটার মধ্যে এটা কি থাকবে? সমন্বয় থাকবে। এই সমন্বয়টাই হলো আজকের প্রয়োজন। আন্দোলন এবং জিহাদের মধ্যে এই সমন্বয়ের মাধ্যমেই ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।